আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। বেলকুচিবাসী একটু আওয়াজ দেওয়া লাগবে, প্লিজ রেসপন্স মি। বেলকুচিবাসী আছে না নাই? চিল্লায় বলেন আছেন না নাই? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা চায় মুখের ফুৎকারে আমি আল্লাহর আলোকে মিটিয়ে দিবে, কিন্তু আমি চাই, আমি আল্লাহ চাই আমার দ্বীনকে, ইসলামকে এই জমিনে আমি উদ্ভাসিত করব। এমন কোন মায়ের বেটার সাধ্য নাই আল্লাহর ইসলামকে মিটায় দিতে পারে। একটু কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আজ একটি ছোট্ট স্বার্থান্বেষী মহল, ইসলামওয়ালা, কোরআনওয়ালা আলেমদের প্রতি নির্বিচারে গুলি চালায়, কষ্ট দেয়, নির্যাতনের স্টিম রুলার চালায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি বলবো মনে রাখা ভালো, এটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এটা শাহ কলানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা কারামাত আলী জৌনপুরের জমিন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জমিন নয়, এটা কবি কাজী নজরুলের জমিন। এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। আমার কলিজার টুকরা বন্ধুরা, আল্লাহ পাক বলেন জাতির লোকেরা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জাতির লোকদেরকে আল্লাহ পাক বললেন জাতির লোকেরা, এই জমিনে আলেম ওলামা যারা, আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে তারা। ঠিক কিনা বলেন? আজ আলেমরা সবচাইতে বড় নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত। ঠিক কিনা? অথচ তারা আজ স্বাচ্ছন্দ্যে সুন্দর চমকপ্রদ জায়গায়, সুন্দর চিকিৎসা বাসস্থানে বসবাসের কথা ছিল। বদর যুদ্ধে যখন মুসলমানেরা কিছু শহীদ হয়ে গেল, 14 জন, ঠিক সেই মুহূর্তে বদর যুদ্ধের প্রান্তরে যখন মুসলমানেরা জীবন উৎসর্গ করলো ইসলামের জন্য, কাফেরেরা বলল এরা তাদের নবীর জন্য জীবনটাকে শেষ করে দিল, এদের সন্তান এতিম হয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, এরা বিনিময় হিসেবে কিছু পাবে না। ঠিক এই সময়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়ে এই আয়াতে কারিমা নাজিল করেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ভাইরা, এখান থেকে আমি কিছু কথা বলবো বলে ইরাদা করেছি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, যদি বলবার সুযোগ দেন। সো আলোচনার শুরুতেই মহান রব্বে কারীমের দরগাহে সুজুদ পেশ করছি। তিনি কত মহান, তিনি না চাইলে আজকে জান্নাতের বাগানে আমরা আসতে পারতাম না। পারতাম? একটু কথা বলুন, পারতাম? যে আল্লাহ সুযোগ দিয়েছেন, সে আল্লাহকে আমরা স্পষ্ট সুরে, সমজ স্বরে, একযোগে বলছি আলহামদুলিল্লাহ। Glorify the name of your Lord, আল্লাহর নামে শুকরিয়া করছি। অথবা রাসূলুল্লাহর প্রতি দরুদ, যিনি হচ্ছেন আমাদের নবী, মানবতার নবী, মানবতার বন্ধু, সে আখেরি নবীকে স্মরণ করছি, হৃদয় থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় কম হবার কারণে ভূমিকায় আমি সময় নেবার সুযোগ পাচ্ছি না। আমরা খুব দ্রুতই মূল কথা বলবো, যদি আমার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আপনারা যারা এখন পর্যন্ত বাইরে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করছি মেহেরবানি করে আপনারা খুব দ্রুতই জান্নাতের বাগানে এসে আজকের এই প্যান্ডেলে বসে পড়ুন। তাহলে আসি মূল কথায়, আল্লাহ পাক কি বলতে চান। চতুর্দিক থেকে প্যান্ডামিক সিচুয়েশন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, মুসলমানদের লাশ পড়ে আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, জাতির লোকেরা, যারা তোমরা শহীদ হয়েছো, জীবন দিয়েছো আমি আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, তোমরা যারা শহীদ হয়ে গেলে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে না, বরং তারা জীবিত। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা শহীদ হয়ে যায় আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ পাকের জন্য যারা শহীদ হয়ে যায় তারা মরে না, বরং তারা জীবিত। নট অনলি দ্যাট, শুধুমাত্র জীবিত নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তারা খাবার গ্রহণ করতে থাকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। এই শহীদদের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি নিয়ত করেছি, মাই সাবজেক্ট ইজ, আমার বিষয় হচ্ছে শহীদদের মর্যাদা, ইসলামে শহীদদের মর্যাদা। আসুন কিছু কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আব্রাহাম কাল থেকে এই সিস্টেম চালু রেখেছেন। আবু জেহেলের উত্তরসূরিরা ইসলামের পক্ষে বাধা দিবে, আর বিশ্ব নবীর উত্তরসূরিরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা নবীর মতো জীবন বাজি রেখে আল্লাহর কোরআনের দাওয়াত দিবে, তারা। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের একজন কোরআনের পাখি ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের এই বান্দাটি এমন এক সময় ভাইরাল হয়েছিলেন, যখন মানুষ ক্যাসেট কিনে কিনে ওয়াজ শুনতো। তার তাফসীর শোনার জন্য মানুষ 20, 50, 100, 200 কিলোমিটার পর্যন্ত যেত। সেই সময় ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের দুনিয়া ছিল না। মানুষটাকে মানুষেরা কত বেশি পরিমাণ ভালোবাসে। এই ব্যক্তিটা পিরোজপুরের সন্তান, 50টি বছর কোরআন থেকে তাফসীর করেছেন। এই জমিনে যদি কেউ চিকিৎসা বিজ্ঞানী, ডাক্তার, মাস্টার, প্রফেসর হয়, তার জন্য আমার রাষ্ট্র টুরিস্ট ভিসার ব্যবস্থা রাখে, তাকে বিভিন্ন দেশে সফরে পাঠায়। আর যে যত বড় আলেম জন্মায়, তার জন্য এই জমিনে, আমার বাংলাদেশে, এই বাংলার জমিনে তত বড় বড় তার জন্য
জেলখানা বানায়। আর বেলকুচিবাসী চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের এই কোরআনের পাখিটা এই জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন, 13টা বছর জেল খাটলেন, 50টা বছর কোরআনের তাফসীর করে। তাফসীর করবার পরে হাসি মাখা মুখ নিয়ে ঢুকলেন হসপিটালের বেডে, আর লাশ হয়ে বের হলেন। মাঝের কি অবস্থা হলো আল্লাহু আলামু বিমুরাদি, এ বিষয়ে আমি কোনো কমেন্টস করতে চাইব না। তবে জাতির লোকদেরকে এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেন এই কথা বার্তা দিতে চেয়েছেন। 50 বছর কোরআনের তাফসীর করেছি, 13টা বছর জেলখানায় বন্দী থাকলাম, আমি জীবন দিতে পারি, শহীদ হতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হয়তো চাইনি যে শুধুমাত্র ঈমানই মওত দিবেন, কারণ ঈমানদাররা ঘরে পড়ে যদি মারা যায়, শহীদ হলো না, শুধু ঘুমায়া থাকে। যদি কেউ শহীদ হয়ে যায়, আল্লাহ পাকের রিজিক খেতে থাকে। আল্লাহ হয়তো চাইনি এই কোরআনের পাখিটাকে আল্লাহ পাক শুধুমাত্র ঈমানই মওত দিবেন আর ঘুমিয়ে থাকবে। আল্লাহ চেয়েছেন জাতির লোকদের মধ্যে তাকে সম্মানিত করবেন, সেই জন্য হয়তো আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদি মওত দান করেছেন। আরে কথা বলে না ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। বেলকুচিবাসী একটু আওয়াজ দেওয়া লাগবে, প্লিজ রেসপন্স মি। বেলকুচিবাসী আছে না নাই? চিল্লায় বলেন আছেন না নাই? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। চিল্লা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন তা চাই মুখের ফুৎকারে আমি আল্লাহর আলোকে মিটিয়ে দিবে, কিন্তু আমি চাই, আমি আল্লাহ চাই আমার দ্বীনকে, ইসলামকে এই জমিনে আমি উদ্ভাসিত করব। এমন কোন মায়ের বেটার সাধ্য নাই আল্লাহর ইসলামকে মিটায় দিতে পারে। একটু কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আজ একটি ছোট্ট স্বার্থান্বেষী মহল, ইসলামওয়ালা, কোরআনওয়ালা আলেমদের প্রতি নির্বিচারে গুলি চালায়, কষ্ট দেয়, নির্যাতনের স্টিম রুলার চালায়। কথা বলেন না কেন ঠিক কিনা?
আমি বলবো মনে রাখা ভালো, এটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এটা শাহ কলানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা কারামাত আলী জৌনপুরের জমিন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জমিন নয়, এটা কবি কাজী নজরুলের জমিন। এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। আমার কলিজার টুকরা বন্ধুরা, আল্লাহ পাক বলেন জাতির লোকেরা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জাতির লোকদেরকে আল্লাহ পাক বললেন জাতির লোকেরা, এই জমিনে আলেম ওলামা যারা, আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে তারা। ঠিক কিনা বলেন? আজ আলেমরা সবচাইতে বড় নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত, ঠিক কিনা? অথচ তারা আজ স্বাচ্ছন্দ্যে সুন্দর চমকপ্রদ জায়গায়, সুন্দর চিকিৎসা বাসস্থানে বসবাসের কথা ছিল। আমার প্রিয় বন্ধুগণ, কথা বলছিলাম শহীদদের মর্যাদা সম্পর্কে। আল্লাহ নবী আমার, দ্বীনের নবী, কোরআনের নবী, ইসলামের নবী আমার, কোরআন থেকে দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। তখন আজও সেই বাধা আছে না নাই? কথা সবাই বলেন নাই, চিল্লায় বলেন আছে না নাই? 8% বেধর্মীদের জমিনে কখনো পূজা মণ্ডপে বাধা হতে দেখিনি, কিন্তু 92% মুসলমানদের জমিনে কোরআনের মাহফিলে বাধা হতে দেখেছি। আমি বলিনি যে পূজা মণ্ডপ বন্ধ করে দিতে হবে, বরং বলবো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ফতোয়া দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সেড দা হোলি কোরআন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরাতুল কাফিরুন। যার যার ধর্ম শেষে পালন করবে। বরং আমি বলবো হিন্দু ভাইদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, আপত্তি নাই। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে বাধা হবে কেন? যদি বন্ধ করে দিতেই হয়, সুদি কারবারই বন্ধ করে দাও, ঘুষের কারবারগুলি বন্ধ করে দাও, সাইবার ক্যাবগুলি বন্ধ করে দাও, জুয়ার আড্ডাগুলি বন্ধ করে দাও, গানের প্যান্ডেলগুলি বন্ধ করে দাও। এই জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর। কোন মায়ের বেটার শব্দ নয়, আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে পারে। কোরআনে কারীমে আল্লাহ সেটাও বলছেন, সব وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই কাফেররা চায় আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত বাধা দাও, কিন্তু আল্লাহ বলেন আমি আমার আল্লাহু মুতিন, আমার আলোকে তারা বাধাগ্রস্ত করতে চায়, আমি আমার দিনকে উঁচা করবই, এমন কেউ নাই আমার আলোকে মিটাইয়া দিতে পারে। পারবে? চিল্লায় বলুন পারবে? পারবে না। ভাইরা, তার চিরন্তন ইতিহাস আমি আপনাদেরকে কিছু শোনাতে চাই। আল্লাহ নবীর সাহাবীরা কোরআন যখন পেলেন, নবীর উপরে প্রথম কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক সেটাও বলছেন। কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল, হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে। সংক্ষেপ বলি, রাসূল বললেন মা আনা বেকারি। তাফসিরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেন রাসূলুল্লাহ তিনবার বলেন আমি তো পড়তে জানি না। জিবরিল বলে আল্লাহ যার কাছে পাঠিয়েছেন তিনি বলেন পড়তে জানি না। আল্লাহ বলেন শোনো জিবরিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যাও যাও যাও, জিবরিল আমার নবীর বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়ে গেল। সংক্ষেপ বলি, কাহিনী অনেক লম্বা। রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল তখন। কথা বলে না, ঠিক কিনা? আজও সেই বাধা আছে না নাই? সকলে বলে না, চিল্লে বলেন, আছে না নাই? বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আসেনি নিহান, बातिल से दबने वाले आसमा नहीं हम, सब्र कर झुका है तू इंतहा हमारा। আবহমান কাল থেকে বাতিল শক্তি চেয়েছিল ইসলামকে বাধাগ্রস্ত করবে, আজও পর্যন্ত তারা পারে নাই, পারছে না, কোনদিন তাদের পক্ষে সম্ভব হবে না। আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আজও দেখছি আমরা বাতিল শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি ভারতের মাটিতে আল্লাহ তাআলার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করতে চায়। এই বন্ধ করো, সব বন্ধ করো, পিছাও, সব নিয়ে পিছাও। বাতিল শক্তি আজও চায় আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে, চায় না? একটু বেলকুচি বাসী কথা বলা লাগবে, চায় না? তারা কি পারবে? আপনারা সবাই একটু উত্তর দেন, পারবে? পারবে না। ভারতের মাটিতে 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ, মুঘল সম্রাট বাবরের আমলে সে নির্মিত মসজিদ, আল্লাহর ঘরকে শহীদ করে রাম মন্দির নির্মিত হয়েছে। আমি বলি, যারা আপনারা রাম মন্দির নির্মাণ করেছেন, আপনাদের মনে রাখা উচিত, আমরা কখনো আপনাদের মন্দির ভেঙে মসজিদ বানাইনি। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণে বিশ্বাসী, কারণ আমরা মুসলমান। আর আল্লাহ বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমি বলতে চাই, যারা আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে খান খান করেছেন, বাবরি মসজিদ শহীদ করে দিয়েছেন, আপনারা মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছেন। আমি বলবো, বাঘের লেজে হাত দিতে আসবেন না, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। সংখ্যায় আপনারা বেশি হতে পারেন, আমরা 800 বছর ভারত শাসন করে দেখিয়েছি, মুসলমানরা একটা হিন্দুর গায়ে পর্যন্ত হাত তোলে নাই। যেই ভারত গুজরাটে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে, আমার কাশ্মীরে আমার বোনদেরকে শহীদ করে, এই ভারত আমার নিরীহ বিএসএফ এর ভাইদেরকে হত্যা করে, আসামে মুসলমানদেরকে হত্যা করে, আল্লাহর ঘর বাবরি মসজিদকে শহীদ করে, সেই ভারত কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। স্পষ্ট ঘোষণা, আমি ভারত বিরোধী নই, আমি কথা বলতে চাই আগ্রাসন বিরোধী। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে অবস্থান নেবেন, বাংলার জমিনের মুসলমানরা বরদাস্ত করবে না। প্রয়োজনের তাগিদে মুসলমানেরা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য লং মার্চ করবে, শহীদ হবে, স্ত্রীকে বেদবা করবে, সন্তানদেরকে ইয়াতীম বানাবে, প্রয়োজনে লং মার্চ করে কাটা তারের বেড়া ভেঙে ভারতের দিকে চলে যাবে, জানার মাল বাজি রেখে রক্ত দিবে, লড়াই করবে, আল্লাহ ঘর বাবরি মসজিদকে সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী শক্তির কাছে সে দেবে না, দেবে না, দেবে না। এই পক্ষে কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহর দেখান। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে। সিরাজগঞ্জ জেলার তো আওয়াজ হলে চলবে না? আপনারা আছেন না নাই?
আমি এটা বিশ্বাস করি সিরাজগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। কেমন আছেন? আমি বিশ্বাস করি সিরাজগঞ্জের মাটিতে অসংখ্য শহীদেরা প্রমাণ করেছে যে আমরা ইসলামের জন্য শহীদ হতে পারি, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। আরে কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর। আমার ভাই, আমি বলতেছিলাম আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তারা জীবিত। আরেকবার কন্যা সুবহানাল্লাহ। হযরত খাব্বাবকে ধরা হলো, লোহার অ্যাঙ্গেল বানায়া লোহার অ্যাঙ্গেলের উপরে শুইয়ে দিয়ে তুষার জ্বালানি কাঠ দিয়ে হযরত খাব্বাবকে যখন হাত আর পা বেঁধে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হযরত খাব্বাব বলে এক আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে মানতে পারি না। হাত পা বেঁধে উত্তপ্ত অঙ্গারের অ্যাঙ্গেলের উপরে যখন শোয়ায় দেওয়া হলো, আল্লাহর বান্দার রক্ত আর গোশত গুলি গলে গলে পড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যায়। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলমানেরা হযরত খাব্বাবের উত্তরসূরিরা জীবন দিতে পারি, এটা বিশ্বাস করি, কখনো ঈমান ছাড়তে পারি না। হযরত খোবায়েবকে ধরা হলো, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। বলো খোবায়েব, অ্যাজ ইউ লাইক বেস্ট, কি তোমার পছন্দের আছে বলো, অ্যাজ ইউ উইশ, যা চাইবা তাই দেওয়া হবে বলো, পরিবারের সঙ্গে কথা বলবা নাকি বলো। হযরত খোবায়েব বলেন নো নিড ফর মি, আমার জন্য কোনো প্রয়োজন নাই, বরং প্লিজ লেট মি চান্স 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি আমার রব আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিতে চাই। একটু সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? কাফেররা বলল ওকে ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম, সুযোগ দেওয়া হলো, কেমনে আল্লাহর সঙ্গে কথা বলবা একটু দেখতে চাই, লুক কেন যা। কাফেররা তাকায় আছে, বলে এখন তাকালে হবে না, তোমরা অজুর পানি দাও। অজুর পানি দেওয়া হলো, আল্লাহর বান্দা ওযু করছেন, ওযু শেষ করে নামাজে দাঁড়িয়ে গেলাম। হযরত খোবায়েব বিড়বিড় করে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছে, আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেরকম আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, আর যিনি সৃষ্টি করেছেন ইনসান। ইনসান মানে হলো মানুষ। আল্লাহর বান্দা হযরত খোবায়েব বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে, আর কাফের বেঈমানেরা বলে, আমরা তাকাতে লাগলাম কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে। আমরা দেখতে থাকলাম হযরত খোবায়েব কোরআন তেলাওয়াত করছে কি নমনীয় ভাষায়, আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির যেন জবাব দিতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খোবায়েব শহীদ হয়ে গেলেন, কোনো অপরাধ ছিল না। আল্লাহ পাক সেটাও বলছেন, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না। হযরত খোবায়েবের, হযরত খাব্বাবের, হযরত আলী,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের, হযরত বেলালের কোন অপরাধ ছিল না, তারপরও ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের পক্ষে থাকবার কারণে তাদেরকে জাতির লোকেরা নির্যাতন করেছিল। আবহমান কাল থেকে এটা চলে আসছে, এখন আছে, সামনেও চলবে। কোরআনের পাখিরা জীবন দিয়ে এটি প্রমাণ করেছে, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। আমরা তো সেই খোবায়েবের উত্তরসূরি, সেই হামজার উত্তরসূরি। একটু আওয়াজ দেন না, ঠিক কিনা বলেন? যদি হযরত খোবায়েবের মতো আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমরা রাজি আছি। যদি হযরত ইব্রাহিমের সন্তানদেরকে হযরত খাব্বাবের মতো আগুনে পোড়ানো হয়, আমরা রাজি আছি। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রিয় বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আমির হামজা সাহেবের মতো প্রয়োজনে আমরা 925 দিন জেল খাটতে পারি। আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকের মতো প্রায় 3টি বছর নয়, আমরা জীবনের সর্বোচ্চ দিন পর্যন্ত জেল খাটতে পারি। কোরআনের পাখি আল্লামা সাইদির মতো 13টা বছর জেল খাটতে পারি। জীবন দেওয়ার জন্য রাজি আছি। একটি মুহূর্তের জন্য খোবায়েবের উত্তরসূরিরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। এই পক্ষে কারা কারা যদি দুহাত তুলে আল্লাহ দেখান। ভাইরা, আমাদের যায় বাড়ি পোড়া আর বেটা তাহিরি মার্কা কিছু আলেম খায় আলু পোড়া। কথা বলা লাগবে, কথা বলে না, ঠিক কিনা? শয়তান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে ব্যক্তি কোরআনের পক্ষে হক কথা বলে না, মাজলুমের পক্ষে কথা বলে না, জালেমের বিপক্ষে কথা বলে না, শায়েখ হোক, মাদানি হোক, যত বড় আলেম হোক না কেন, যারা হকের পক্ষে, মাজলুমের পক্ষে কথা বলতে পারে না, ফিলিস্তিনি প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষে কথা বলতে পারে না, আফগানের মুসলমানদের জন্য কথা বলতে পারে না, এমনকি এই বাংলার জমিনটাও মিনি ফিলিস্তিন হয়ে গেছে। এই বাংলার জমিনের কোরআনের পাখি মাজলুম আলেম যিনি 13টা বছর জেল খাটলেন, এরকম আলেমদের পক্ষে যারা আওয়াজ তুলতে পারে না, সর্বোপরি যারা মাজলুমের পক্ষে এবং জালেমের বিপক্ষে কথা বলতে পারে না, তারা আলেম নামে জালেম, তাদের ওয়াজ পর্যন্ত শোনা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আজ তারা আছে শুধু তসবিহ নিয়ে। আমি বলি নাই তোমাদেরকে তসবিহ টেপা যাবে না, তবে রাসূলুল্লাহর হাদিস এলামু আন্নাল জান্নাতা তাহাতা জিয়ালিস সুলুক, নবীজি বর্ণনা করেছেন জান্নাত হচ্ছে তরবারির নিচে। সুবহানাল্লাহ কত ইচ্ছে করে না? জান্নাত হচ্ছে তরবারির নিচে। আজ তো আমি আমার ব্যাখ্যায় বলি, মুহাদ্দিসগণ বলেছেন, হাদিস বেত্তাগণ বলেছেন। আরে ভাই আপনারা বসেন না কেন? বসেন। আচ্ছা, সাময়িকভাবে মিডিয়া কর্মী ভাইয়েরা একটু আপনাদের হয়তো কষ্ট দেয়, আপনারা এই আলোচনাগুলি ইন্টারনেটে পাবেন। এই যে আপনাদের প্রিয় আমির হামজা সাহেব আসছে, তার বক্তব্য সবাই আজকে শুনতে পাবে না, কালকে ইন্টারনেটে শুনবে। আমার কলিজার মিডিয়া কর্মী ভাইদেরকে একটু সুযোগ দিয়ে দিবেন প্লিজ। মিডিয়া ও পেছন দিক থেকে